লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ কোন পথে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না দয়া করে দয়াল আল্লাহ পোড়াও মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার পরে আজরাইল আল্লাহ তুমি পাঠাইলা লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন উম্মত এই কবর থেকে তোমাদেরকে ডাক দেয় আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়া আল্লাহর নবী বলেন এই কবর থেকে তোমাদেরকে ডাকে আমি এমন একটা গর্ত 3.5 হাত মাটির নিচ থেকে যেখানে মুহূর্তের মধ্যে তুমি লন্ডন আমেরিকার ফ্রান্সের খবর নিতে পারবা আমার বাবারা আজকে অনেকে বাবা হারিয়েছেন 40 বছর 50-60 বছর হয়ে যাচ্ছে জানি না নিজের মা বাবা এই 3.5 হাত মাটির নিচে কি অবস্থায় আছে কথা বলেন ঠিক কিনা এই খবর আমাদেরকে ডেকে ডেকে বলছে আমি এমন একটা গর্ত যেখানে বিষাক্ত বড় বড় সর্পের জায়গা একটা সর্প যদি দুনিয়ার মধ্যে কখনো নিঃশ্বাস ফেলে আল্লাহর কসম সেই জায়গায় আর কখনো ঘাস উঠবে না এমন একটা গর্ত যেখানে বিষাক্ত সাপ আছে আল্লাহর নবী বলেন তোমার সাথে আসার জন্য তোমার ঔষধ নিয়ে আসবে বিষের ঔষধ সুবহানাল্লাহ ফার্মেসি থেকে কিছু বিষের ঔষধ নিলাম কাজ পাবে নবী বলছেন কি আনবা জানো আল্লাহর নবী বলছেন উম্মত ফাজালিত তিরিয়া ওয়া হুয়া ইহরাকুদ দুমু ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম এবং তোমরা তোমাদের আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলো এই চোখের পানিগুলি তোমাদের জন্য ওই বিষের ঔষধ হিসেবে কাজ করবে সুবহানাল্লাহ আর একটু বড় করে বলো সুবহানাল্লাহ এমন একটা স্থানের নাম কবর এই কবর থেকে আজকে নামি দামি বিল্ডিং করেছেন অনেকেই অনেক টাকা ব্যয় করে ঘর করেছেন একদিন আপনি যখন মারা যাবেন হয়তো আপনার কোন সন্তান প্রবাদ জীবন থেকে আসতে একটু দেরি হচ্ছে আমার বাবা একটু অপেক্ষা করেন আমি এসে আমার বাবার জানাজা পড়ব আপনি সেই রাত্রিতে বলবেন আমার স্ত্রীকে যে আপনার স্ত্রীকে যদি বলেন যে দীর্ঘ আমি 60 বছর তোমার সাথে সংসার করেছি এই ঘরটা মনের মাধুরী মিশিয়ে আমি প্রবাদ জীবনে কষ্ট করে এই ঘরটা বানিয়েছি একটা রাত আমাকে আরেকটা রাত রাখো না স্ত্রী বলবেন না পুত্র সন্তান বলবে বাবা তোর জন্য এত সুন্দর ঘর বানিয়েছি তোর জন্য জায়গা কিনেছি নিজের পরিশ্রমের টাকা তোর জন্য রেখে যাচ্ছি একটা রাত তোর সন্তানের সাথে আমাকে একটু রাখ না বা পুত্র বলবেন না যদিও বা রাখতে হয় তাহলে একটা ফ্রিজের গাড়ি নিয়ে আসতে আমাদেরকে সেই ফ্রিজের গাড়ির ভেতর ঢুকাবে কথা বলেন ঠিক কিনা এটাই চিরন্তন সত্য সবাই বলবেন কারণ একজন মানুষ যখন ইন্তেকাল করে
একজন মানুষ, আমি আপনি, আপনার মা আপনার বাবা, আমার মা আমার বাবার মাধ্যমে মাত্র 1 ফোঁটা নাপাক বীর্য থেকে সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নাপাক বীর্য 40 দিন পর্যন্ত আমার রব আপনার রব আমার মায়ের পেটের মধ্যে লালন পালন করছেন। আরো 40 দিন হলো এটা রক্তের টুকরো হলো, আবার 40 দিন লালন পালন করলেন, এটা গোশতের টুকরো হলো। 120 দিন পর এই জায়গার মধ্যে আমার মায়ের পেটে আপনার মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ দান করলেন। যেই রূহটার মধ্যে একটা গোশতের টুকরোর ভেতর যখন রূহ দান করলেন, যেখানে ছিল না হাত, যেখানে ছিল না পা, আপনি আজকে যে হাত দিয়ে খারাপ কাজ করছেন, যে হাত দিয়ে মাদক সেবন করছেন, যে হাত দিয়ে মা বাবার উপর হাত তুলছেন, যেই হাতটা অন্যের উপর হাত তুলছেন, যেই চোখ দিয়ে আপনি আজকে খারাপ কিছু দেখছেন, যেই মুখ দিয়ে খারাপ কিছু বলছেন, যেই পা দিয়ে খারাপ কিছু করছেন, সেই দিন এই গোশতের টুকরোর মধ্যে হাত ছিল না, পা ছিল না, আমাদের কর্ণ নাসিকা থোক কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সেই রূহ যখন দিলেন, আস্তে আস্তে এখান থেকে পা বের হচ্ছে, এখান থেকে চোখ বের হচ্ছে, এখান থেকে ঠোঁট বের হচ্ছে। আমাদের আপাদ মস্তক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে তৈরি করে দিয়েছেন। আরেকটু বড় করে বলেন। শুধু তাই নয়, এই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের প্রয়োজন ছিল, আমার মায়ের নাভির দিয়ে আমাকে খাবার দান করেছেন। আমার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন ছিল, আমার রব আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। আমাদের সন্তানকে যদি একটা পানি ভর্তি গামলার মধ্যে রাখি, সেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়, ঠান্ডা লেগে যায়, কফ কাশি হয়, তার বিভিন্ন দৈনন্দিন রোগ হয়ে যায়। কিন্তু আমার রব আপনার রব আমাকে আপনাকে 10 মাস 10 দিন আমার আপনার মায়ের গর্ভে ওই গামলা ভর্তি পানির ভেতরে আল্লাহ আমাকে লালন পালন করেছে। একটু বড় করে বলতে ইচ্ছে করেন আলহামদুলিল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন অবদানকে অস্বীকার করবি? আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামত গণনা কর, কিন্তু শেষ হবে না। তুমি আমার গণনা করে শেষ করা যাবে? আর 10 মাস 10 দিন যেই দিন পরিপূর্ণ হলো আমার আপনার মায়ের রেহেম থেকে, আপনার আমার মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি দুনিয়াতে আসব, সেই দিন আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে নির্দেশ দিলেন, এই সকল ওহে চন্দ্র, ওহে সূর্য, তুমি আমার বান্দা আসছে আজকে, তার খেদমতে লেগে যাও। সুবহানাল্লাহ। তাকে আলো দাও। আর অক্সিজেনকে বললেন, তুমি আমার বান্দাকে অক্সিজেন দাও। আর রিজিককে বললেন, আমার বান্দাকে রিজিক দাও। এভাবে 2 বছর পর্যন্ত মায়ের স্তন দিয়ে আমাকে আপনাকে দুধ পান করিয়ে বড় করেছেন। কে বলেন না? কে বলেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে কিছুই বলছেন না, আমার যেমন মন চাই তেমন করছি। এভাবে করতে করতে 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করে আমরা বড় হয়েছি। সেই মায়ের বুকে আজকে সন্তান হয়ে মা বাবার বুকে লাথি মারছে, এরকম কুলঙ্গার সন্তান আছে কিনা? কথা বলা আছে কিনা? ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে গেরাও, তবু সে মায়ের কাছে সবার সেরা। সুবহানাল্লাহ বলেন। একজন সন্তান যতই বিকলাঙ্গ হোক, পা না থাক, চোখ না থাক, আমরা আমাদের সন্তান না থাকে বিভিন্ন রসিকতা করে কথাবার্তা বলে, আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমাদের এদিকে বলে। কিন্তু একজন মা সন্তান যদিও বা পা না থাকে, যদিও বা চোখ না থাকে, তারপরেও কি তাকে মোহাব্বত কম করেছে? ইনি মা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর দয়া কিভাবে আল্লাহর নবী বর্ণনা করছেন, এই উম্মত এই মায়ের বুকের দুধ মাধ্যমে 2 বছর লালন পালন করালেন। করাতে 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 যখন 7 বছর বয়স হলো, বলেন না কয় বছর? 7 বছর বয়স হলো। এতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে কিছু বলেন নাই, আল্লাহর দরবারে সাজদা দেন, আল্লাহর ইবাদত করেন, কোরআন পড়েন, এগুলা কিছুই বলেন নাই। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। সুবহানাল্লাহ। বয়স যখন সন্তানের 7 বছর, এখন দায়িত্ব আপনার উপর পড়েছে। আল্লাহর নবী বাবাদেরকে বলছেন, এই সন্তানের পিতা
তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? কথা বলেন। আল্লাহর নবী বলেন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আর যারা 10 বছর বয়সে এখনো নামাজ পড়ে না, নামাজের দ্বারে কাছে আসে না, তাদেরকে মারো, মৃদু আঘাত করো, ভয় দেখাও, নামাজে নিয়ে আসো, নামাজের দিকে আনসার জন্য তাদেরকে ভয় দেখাও। কয় বছর বয়স? দেখেন এতদিন পর্যন্ত আল্লাহ কিছু বলেন নাই। আর এইভাবে ওয়াফাররিকু ফিল মাদাজি, 10 বছর বয়সে তার বিছানা আলাদা করে দাও। এভাবে 10 বছর হায়াত পেনো, এখনো বান্দা নামাজে আসে না, ওই আস্তে আস্তে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাচ্ছে, নাফরমানি, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছে। সন্তান সেই রব্বুল আলামিনের যে এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন দুফিন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল থেকে বানিয়েছে, আবার সবল করেছে, আবার দুর্বল করবেন, বৃদ্ধ বানাবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানালেন। নবী বলছেন 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও, নামাজ পড়তে আসে না, 10 বছর বয়স নামাজ পড়ে না, মারো, আঘাত করো, এরপরেও নামাজে আসে না, 15 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর কাটিয়ে দেয়, এখনো নামাজের দিকে আসে না বান্দা। প্রত্যেক দিন দৈনিক 5 বার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দেয়, মসজিদের দিকে বান্দাদেরকে ডাকেন, কিন্তু নামাজের জন্য আসে না। এইভাবে করতে করতে 7 বছর যখন হয়ে গেল, আল্লাহ বলেন বান্দারে তাকে আমি মাত্র 5% আপাদ মস্তক, হাত, পা, চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, আপাদ মস্তক সবকিছু মাত্র 5%, যেগুলার কোনো আল্লাহর নবী বলেন কোনো পাওয়ার ছিল না। কিন্তু হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মেহেরবানি করে একটা রূহ 95%, সুবহানাল্লাহ বলেন, 95% পাওয়ারফুল একটা রূহ দিলেন বান্দারে। সেই রূহটা পেয়ে সেই ব্যক্তিটা বড় নাফরমানি শুরু করে দিয়েছে, এখনো আমার ঘরে আসছে না। তাকে একটু বলে দাও আমি মালাকুল মউতকে পাঠিয়েছি, যাও তার সেই রূহ 95% ওঠা নিয়ে আসো। এর মাধ্যমে বান্দার সব ডিমান্ড শেষ, কবর। কথা কি বুঝাতে পারলাম? আমরা কি আল্লাহর নাফরমানি করব নাকি শুকর করব? আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন। যে কোনো ভালো কাজ করার পর আল্লাহর কাছে হাত তুলে দিবেন, দোয়া করবেন, কারণ ভালো কাজ করার সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার পর 3টা দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان الله বলেন। আল্লাহ এই আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করেছি, আল্লাহ তোমার হুকুম পালন করেছি, আমরা পিতা পুত্রের পক্ষ থেকে এই কাজটা তোমার দরবারে কবুল করে নাও। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা
ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দ্বিতীয় নম্বর দোয়া, আল্লাহ আমার পরিবার পরিজন যুগে যুগে যারা আসবে সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করুন। কয়টা গেল? তৃতীয় নম্বর দোয়াটা করেছিলেন। এই দোয়াগুলি করছেন উনি মাকামে ইব্রাহিম, নাম শুনেছেন? আল্লাহর ঘরের সামনে একটা মাকামে ইব্রাহিম আছে, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ইনি আল্লাহর ঘর নির্মাণ করেছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজী সাহেবরা উমরা আদায় করার পর সেখানে তাওয়াফ করার পর 7টা, তারপর 2 রাকাত এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে সুন্নাত নামাজ পড়তে হয়। এই পাথরটা একটা শক্ত পাথর। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য এইবার আল্লাহর দরবারে দোয়া করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়েছেন পাথরের মধ্যে, আল্লাহর একজন খলিল দাঁড়িয়েছেন পাথরের মধ্যে। আস্তে আস্তে সেই পাথরটা নরম হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই পাথরটা নরম হয়ে যাচ্ছে। এটা ইব্রাহিম খলিলুল্লাহকে আরাম দিচ্ছেন, এত বেশি আরাম দিচ্ছেন, এটা লিফটের মতো কাজ করছে। ইব্রাহিম খলিলুল্লাহ যত উঠছেন ততই পাথর উঠে যায়, কিন্তু নরম তুলতুলে হয়ে যায়। আর সেখানে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ আমার বংশধরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূল দুনিয়াতে এসে আল্লাহ তোমার কোরআন তাদেরকে তিলাওয়াত করে শোনাবেন, তাদেরকে বিজ্ঞান শেখাবেন, তাদেরকে পূত পবিত্র বানাবেন। আর একটু বড় করে বলেন। তাহলে আমাদের নবী দোয়া, আমাদের নবীর জন্য দোয়া করেছেন, ঈদে মিলাদুন নবীর জন্য দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই পাথরের মধ্যে এই যুগে যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা আজকে যারা করছে, আমি আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলবো, যারা মুহাব্বতের দৃষ্টিতে এই ঈদে মিলাদুন নবী পালন করবে, আল্লাহ তাদের সেই কঠিন হৃদয়কে আল্লাহ একেবারে নরম বানিয়ে দিবে। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে ঈমান পাকাপোক্ত হয়ে যাবে। আর একটু বড় করে বলেন, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। এগুলা কি আপনাদের এদিকে চলে? একটু বলেন না, আজি ঈদ মিলাদুন নবী আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি পশু পাখি বৃক্ষলতা মানবার দান নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। বলেন নারায়ের সালাতে বলে করতেছে সেই উৎসবের দোলে না দোলে নূরের বাতাসে। আজি ঈদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। কষ্ট হচ্ছে? তৃতীয় নাম্বার দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূল দুনিয়াতে এসে তাদেরকে আল্লাহর কোরআন 30 পারা কোরআন তাদেরকে শিক্ষা দিবেন, তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ বলে আমার নবী নাকি লেখাপড়া জানেন না। আর একটু বড় করে বলেন না, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রহমান ने
কোরআন শিখলায়া। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ওই গারে হেরা থেকে সূরা আলাকের সেই 5টা আয়াত নিয়ে উনি নামছেন, কেমন ছিলেন দেখেন। বলেন ইকরা, উনি পড়েন না, বলেন লাস্তু মা আনা বেকারি, আমি কারি সাহেব নই, আমি পাঠক নই। আবার বললেন ইকরা, নবী আপনি পড়েন, বলেন লাস্তু আনা বেকারি, আমি কারি নই, আমি পাঠক নই। যেই মাত্র বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়েন। এখান থেকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই আয়াত পর্যন্ত 5টি আয়াত। এই 5টি আয়াত, এগুলি এই 5টি আয়াত যখন উনি নিয়ে নামছেন, বলছেন রাসূল পাক কি সমস্যা, আচ্ছা এই 5টা আয়াত নিয়ে যখন উনি নামতেছেন, এমন সময় উনি বলছেন, আল্লাহর নবী বলছেন ইন্নী লা আরিফু হাজারা মক্কাতা, আমি ওই পাথরকে এখনো চিনি যেই পাথরটা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমি নবীর নবুয়ত প্রকাশের পূর্বেও আমি নবীকে সালামি দিয়েছে, সেই পাথরটাকে আমি এখনো চিনি। আরে আল্লাহু আকবার, ইয়া জিন্দাবাদ, मोहब्बत बोलें मरहबा। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करती थी, जिधर से गुजरा करती थी, शजर गवाही देता था और पातर कलमा पढ़ती थी, पातर कलमा पढ़ती थी। नूर खुदा के मुन के रब तो अपने आके खोल, आका आका बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे, आका आका बोल। सलातुनिया আল্লাহর নবীর এই ঈদে মিলাদুন নবীর জন্য দোয়া করেছেন, আল্লাহ এমন একজন নবী আপনি প্রেরণ করুন যেই নবী তাদেরকে আল্লাহর 30 পারা কোরআন শিক্ষা দিবেন, শুধু নয় তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন, এমন কি তাদেরকে পুত পবিত্র বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যেই নবীর আগমন একজন কট্টর আবু লাহাব এর মতো, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের পুরো একটা সূরা যার বিরুদ্ধে, যার পরিবারের বিরুদ্ধে আল্লাহ নাজিল করলেন, নাউজুবিল্লাহ। এই কট্টর আবু লাহাব বুখারী শরীফ কিতাবুন নিকাহ এই বাবের মধ্যে আল্লাহর নবীর এই হাদিস, আবু লাহাব একজন কট্টর কাফের, যে আবু লাহাব আল্লাহর নবীর আগমনে শুধুমাত্র বাতিজা, মৃত ঘরে একজন বাতিজা হয়েছে। কত সুন্দর করে বলছে, ওয়া ক্বালা উরওয়াতু, এই হাদিসের রাবি হচ্ছে উরওয়া, উরওয়াতু ওয়া সুয়াইবাতু মাওলাতু লিআবি লাহাবিন, কানা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নবিয়্যা। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি ক্বালা লাহু মাযা লাকিতা ইয়া আবা লাহাবিন, قال لم ألقى بعدكم غير أني سقيت بهذه بعتاقة ثويبة। এই আবু লাহাব আল্লাহর নবীর শানে বিয়াদবি করেছো, তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের একটা সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। নাউজুবিল্লাহ বলেন। এরকম একজন কাফের কাফের যতবার নবীর শানে বিয়াদবি করেছে ততবার রব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা,
আদের লঞ্চ নারী কথা কি করিব বর্ণনা। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। বর্ণনা তো দিয়েছেন আল্লাহ নাযিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। সালাতুনিয়া কান আবু লাহাব ফালাম্মা মাতা আবু লাহাব أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت يا أبا لهب قال لم ألقى بعدكم غير أني سقيت بهذه بعتاقة سويبة। আমি তোমাদের কাছ থেকে আসার পর তেমন কোনো ভালো নাই, আমার অবস্থা তেমন ভালো নাই, কারণ সারা জীবন নবীর শানে বিয়াদবি করেছি, সেজন্য। তবে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করছেন, আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান হয়েছে। এই সুসংবাদটা আমার দেশে যে আল্লাহর নবীকে দুধ পান করিয়েছেন, ওই সুয়াইবা যখন আমাকে সেই সুসংবাদ দিল, আমি সুয়াইবাকে একটু ইশারা করেছিলাম, ফা আতাকাহা আতাকাহা ফারদাতিন নবিয়্যা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি দুধ পান করিয়েছেন ওনাকে আযাদ করে দিলাম। ওই সুয়াইবাকে আযাদ করার কারণে আমি আবু লাহাব প্রতি সোমবার এই আঙ্গুল দিয়ে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা নবীর গোলাম, আমরা রাসূল পাকের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি ঈদে মিলাদুন নবী করলে সওয়াব বেশি পাবো নাকি কম পাবো? কোথায় বসে আছেন জানেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল ওয়াসাইল ফি শারহিস শামাইল, এই কিতাবের মধ্যে উনি বলছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন ফিহি কুরিয়া মাউলিদুন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা হাফাতিল মালাইকাতু। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের আগমনের দিনকে কেন্দ্র করে যেই মসজিদে, যেই মহল্লায়, যে এলাকায়, যেই জায়গায় আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী হবে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। শুধু তাই নয়, ওয়াসাল্লাতিল মালাইকাতু, আল্লাহর রহমতের ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে মিন আহলিহিম, যাদের মধ্যে যে সেখানে বসে আছে এদের গুনাহ মাফ চাই। এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের মাহফিলে, নবীর মিলাদের মাহফিলে আমি জালালউদ্দিন সুয়ুতি আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দেখেছি আল্লাহর মাহবুব নবীর এই মিলাদুন নবীর ফজিলত আমি দেখে দেখে বর্ণনা করছি। আর সেই মাহফিলগুলিতে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, এরা এসে মুমিন বান্দাদেরকে মালা পরিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, বলছেন আমি দেখতে পাচ্ছি সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, এখান থেকে ওঠার আগে আগে আল্লাহ একটা একটা রহমতের পাত্র আল্লাহ তাদেরকে দান করেন। আমরা কি সেই অংশ নিতে চাই কি চাই না? কথা বলেন। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এর সাথে আরো যোগ করেছেন। উনি বলছেন, এটা ইমাম ফখরুদ্দিন রাজিও বলেছেন, মা মিন মুসলিমিন, এই মুসলমানদের মধ্যে এমন কোন মুসলমান নাই যিনি আল্লাহর নবীর মিলাদ পালন করবে এবং সেখানে যেই তাবরুকাত হয় সেই তাবরুকাতের মধ্যে এমন বরকত চলে আসে এবং সেই জায়গার মধ্যে আগুন, পানি, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এমনকি করোনার মতো মহামারী পর্যন্ত সেই এলাকায় আসতে পারে না। আর একটু বড় করে বলেন। আমার নবীর আগমন সম্পর্কে আমি কি বলবো? রাসূল পাকের মিলাদ মানে রাসূল পাকের আগমন নিয়ে আলোচনা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ও পৃথিবীর মহিলারা একটু খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 মাস অথবা 3 মাস অথবা 7 মাস বয়স, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আম্মা জান হযরতি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার রেমে পাকে আল্লাহর নবীর
আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে যখন মারা গেলেন মক্কার কুরাইশরা একত্রিত হলো, দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার আনলেন। এ মক্কার সরদার আব্দুল মুত্তালিব, আপনার কাছে একটা বিচার আনলাম। কি বিচার? আপনার পুত্রবধূ আমেনা, তিনি আরবের একটা সিস্টেমকে পরিবর্তন করে উনি যেমন ইচ্ছা তেমন করে যেখানে সেখানে বের হচ্ছে। শুধু তাই নয়, একজন মহিলা যার স্বামী ইন্তেকাল করবে ওই মহিলা আর জীবনে কখনো সুগন্ধি দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত কোন মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে যদি বাইরে যায়। যেই মুহূর্তে বাইরে যাবে, বাইরে যখন সুগন্ধি দিয়ে যায় যে মহিলা, এমনকি তার পিছনে পিছনে শয়তান চলাফেরা করে, নয় নয় নবী বলছেন তাকে জিনার গুনাহে পর্যন্ত লিপ্ত করে। নাউজুবিল্লাহ বলেন। এমনি দিতে পারবেন, ঘরে দেন, পরিবারে দেন, স্বামীর সাথে দেন, তখন পরিবারে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন। মা আমেনা বলছেন, আব্বা জান আল্লাহর ইজ্জতের কসম, কারণ ওনারা হানিফ ছিলেন, ওনারা ঈমানের উপর ছিলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। মা আমেনা বলেন, আব্বা জান আল্লাহর ইজ্জতের কসম, আমি যেই দিন আপনার সন্তানের আমানত আমার গর্ভে ধারণ করলাম, আমার গর্ভের মধ্যে যে দিন আপনার পুত্র হযরতে আব্দুল্লাহর আমানত আমার গর্ভের মধ্যে ধরেছি, সেই দিন থেকে আমাকে কোনো সুগন্ধি দিতে হয় নাই, বরং আমার শরীর দিয়ে মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান বলেন, আব্বা জান আল্লাহর কসম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী, আল্লাহ আপনার সন্তানের আমানত আমি যেই দিন গর্ভে নিয়েছি, আমার স্বামী ইন্তেকাল করলেও আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি দেখতে পাচ্ছি আমার ডানে, আমার বামে, আমার পিছনে, আমার সামনে, আমি দেখতেছি শুধুমাত্র সালামের জবাব আসে। আমি চাই যখন তাদের দিকে তাকাই দেখতেছি তাদের মধ্য থেকে কোনো মানুষ নাই আমাকে পাথর দেখলে সালাম দেয়, আমাকে গাছ দেখলে সালাম দেয়। শুধু তাই নয়, আপনার নবীর, আপনার সন্তানের আমানত হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমন কেমন দেখেন। আম্মা জান বলেন, আমি দেখতে পাচ্ছি প্রত্যেক দিন রাতে এক একজন সুপুরুষ এসে আমাদেরকে স্বপ্নের মধ্যে সুসংবাদ দেন, এ আমেনা তুজে সালাম, এ আমেনা তুজে সালাম, আমেনা তোমাকে ধন্যবাদ। সেই নবীর মিলাদে বসেছেন, লাভ